জানি তাই জয় গৌর হরিবোল। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা ছিলাম কোথায়? নবদ্বীপ লীলায় গৌর কথায়, গৌর ভক্তবৃন্দের কথায়। গৌর হরিচরণ ধলা আশ্রয় করেই এখন আমরা প্রবেশ করব কোথায়? না বৃন্দাবন লীলায়। আমরা একবার বলবো না যে চলুন আমরা বৃন্দাবন ধামে যাব, কারণ বলবো না কেন? কারণ এই ধামটি আছে ধাম বৃন্দাবন ধাম। আজ নবনব বৃন্দাবন ধাম। এই ধামটি বৃন্দাবন ধামে থেকে আর তো বলা যায় না যে বৃন্দাবন ধামে যাব না, কারণ আমার এই গোয়ালপাড়ার সকল কমিটি বৃন্দ এবং সকল গ্রামবাসী ভক্তবৃন্দ আপনাদের সহযোগিতায় তারা আজ এই ধামটিকে, এই বাবা ধর্মরাজের এই ধামটিকে শ্রীধাম বৃন্দাবন ধামে তার কৃপায় বৃন্দাবন ধামে পরিণত করেছে। তাই আমার গৌর হরি সহিত সকল ভক্তের চরণে, আমার রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়েও আমার বাবা ধর্মরাজের চরণে প্রণাম জানিয়ে আমি বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। চলুন বৃন্দাবন ধামে বসে এখন আমরা রাধারানীর জয় ধ্বনি দিয়ে জয় গান করে রাধারানীর কৃপাবাড়ি বর্ষিত করে আমরা লীলায় প্রবেশ করব। চলো জয় বৃন্দাবন ধাম। মুখে বলো রাধা, কি বলবো মা? দাঁড়া, ধামটা আজকে যারা তৈরি করেছে তারাই বলবে। কি মা বলো তো, মুখে কি বলতে হবে? রাধা রাধা। মুখে বলো রাধা রাধা। সবার তো হাত আছে, সুন্দর করে একবার করতালি দাও দেখি। এটাই হচ্ছে রাধারানীর সেবা। দুটি করতাল দিয়ে সেবা করো। জয় জয় রাধা, 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 জয় জয় রাধা রমণ হরি রমণ হরি Radha
আছে ওই ভগবানের ক্ষমতা নেই আমাকে কৃপা করা। কারণ ভগবান নিজে বলেছেন আমা হইতে আমার নাম বড়, আমার নাম হইতে যে আপনাদের মতো ভক্তকে বড় করে ধরলেন, তাই ভগবানের থেকে ভক্ত বড়। তাহলে একবার কৃপা করে আমার গৌরহরিকে আনার দায়িত্ব আপনাদের। কৃপা করে একবার রাধা নাম সবাই করবেন, ঠিক আছে? সকলে বলুন গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। বাহ, এত সুন্দর লাগছে শুনতে। আরেকবার বলুন, বলুন গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরে গোবিন্দ জয় জয়। ও রাধা রমন হরে গোবিন্দ জয় জয়। এটা গোয়ালপাড়া, আর আপনারা ভক্তবৃন্দ, গোয়ালপাড়ার ভক্তবৃন্দ কি? গোয়ালপাড়ার ভক্তবৃন্দ কি? গোয়ালপাড়ার ভক্তবৃন্দ কি? জয় দেওয়ার কথা ছিল ভগবানের, কিন্তু জয় হলো কার? ভক্তের। নিতাই গৌর হরি বল, হরি বল বাবা, হরি বল। বলেন গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। 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 রাধা রমন হরে গোবিন্দ জয় জয়। রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। রাধা জয় রাধা জয় জয় রাধা জয় রাধা জয় জয় রাধা রমন হরে জয় 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 জয়। ও জয় জয় রাধা রমন হরে জয়। জয় রাধা জয় রাধা রাম হরি বল। 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 বল রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। জয় রাধা 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 রাধা। রাধা 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 রাধা। জয় রাধা 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 রাধা। বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 রাধা। 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 বলো রাধা 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 রাধা। জয় রাধা 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 রাধা। বাসর নাম সংকীর্তন খোল করতাল এবং ভক্ত বৃন্দ কি জয়। কমিটি বৃন্দ কি জয়। আপন আপন গুরু গোসাই কি জয়। ধর্মরাজ কি জয়। জয় বাবা ধর্মরাজ কি জয়। জয় বাবা ধর্মরাজ কি জয়।
জানি তাই জয় হরি বল। হরে কৃষ্ণ। অগত অনন্ত লীলাময় তো, যার কৃপায় এই জগৎ চলে মা, তার লীলা বোঝা বড় দায়। কারণ এই লীলার আমরা সাক্ষাৎ দ্রষ্টাও নয়, স্রষ্টাও নয়। তাই আর আমি তো এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, একদম ছোট্ট, কিছুই জানি না। কৃষ্ণ ভজন জানি না, সাধন জানি না, ভক্ত সেবা জানি না। তাই লীলার মধ্যে অনেক ভুল হবে, ত্রুটি হবে, বিচ্যুতি হবে। আপনাদের মনে হয়তো অনেক আঘাত দিয়ে ফেলবো অজান্তে। তাই কৃপা করে নিজ কন্যা সমগানে, ভগ্নী সমগানে আপনাদের সকল ভক্তের রাতুলডাঙ্গা চরণে এই অধমা কীর্তনিয়া রাধারানীকে একটু স্থান দেবেন, প্রাণ ভরে একটু আশীর্বাদ করবেন। এভাবেই যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারে, আর আমরণ যেন আমি কৃষ্ণ নামে যেন এইভাবেই নিজেকে কৃষ্ণ সঙ্গে যেন লিপ্ত করে রাখতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি হরি বল। জানি তাই গৌর হরি বল। তাহলে আজ আমাদের আস্বাদনীয় বিষয় কি? শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। আগে আমরা লীলায় প্রবেশ করার আগে আমরা জানবো যে মান কি বস্তু। কলহ, কলহ অন্তর্হিতা মান। মায়েরা জানবে ভালো। ও মায়েরা, কলহ মানে কি বলতো? কলহ মানে কি? কলহ মানে ঝগড়া। সত্যি, যেটা আমাদের সবসময় লেগেই থাকে সংসারে। কলহ মানে ঝগড়া। অন্ত মানে শেষ। কার কলহ? এই শাশুড়ি ননদি বা এই পাড়া প্রতিবেশী ঝগড়ার কথা বলিনি। এখানে ঝগড়া হচ্ছে আমাদের ভালোবাসার মানুষের সঙ্গে। আমাদের ভালোবাসার মানুষ কি? আমাদের স্বামী, তাই তো? আমাদের স্বামীদের সঙ্গে মাঝে মধ্যে কেন নীতি প্রতিদিন আজ যার প্রখর রবির তাপ, মানে রোদ্দুর তাপ, মাথা আমাদের গরম হয়েই থাকে। কি মা? একবার যদি রান্নাঘরে ঢুকে যায় না, অটোমেটিক মাথা গরম হয়ে যায়। এই এক গ্লাস জল দাও, এই নিয়ে খেতে পারছো না, জলটাও আমাকে চাইতে হবে। এই হচ্ছে আমাদের ভালোবাসা। কি মা? তাই তো? তাহলে কলহ মানে ঝগড়া, অন্ত মানে শেষে। ও মায়েরা, ঝগড়া যদি সেই পর্যায়ে পৌঁছে যায়, সেই পর্যায়ে মানে একদম শেষ, যার শেষে আর কোনোদিন মিলন হয় না, সেই পর্যায়ে ঝগড়ার কথা বলছি। একদম ছাড়াছাড়ি হয়ে যায়। হয় ছাড়াছাড়ি হয়ে যায়, না হলে নিজের অজান্তে, নিজের ভুলে নিজের প্রাণই হয়তো দিয়ে ফেলে কেউ। কিন্তু যে যায় সে যায় মা, কারোর কিছু এসে যায় না। এই মানুষ্য জনম এমনই জনম, এমনই বিবেক বুদ্ধি, আমরা নিজের ছাড়া কিছু বুঝি না। আর সত্যিও তাই, এসেছিলাম একা, যাব একা। এই যে এইগুলো হচ্ছে, আমরা যে ছোটবেলায়, শিশুবেলায় কিছু আনমনের জন্য আমার মা বাবারা যেমন খেলনা তুলে দিতেন, কিছুক্ষণ খেলনা খেলে আবার কি করতাম? বিরক্ত হয়ে আবার মায়ের কোলে ফিরে আসতাম। এটা হচ্ছে আমাদের খেলা ঘর। আর আমাদের আসল ঘর হচ্ছে ওই ভগবানের কাছে। ভগবান হচ্ছে আমাদের আসল পিতা। সেই আসল পিতার কাছে এসে আমরা এখানে খেলা পেতেছি, খেলাঘর পেতেছি। জানি না কার কখন এই খেলাঘরের সময় শেষ হবে। এই যে দেখুন, এই যে গত পরশুদিন যে প্লেন ক্র্যাশ হলো, কেউ কি ভেবেছিল? কেউ ভাবেনি মা। আমাদের এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। আমরা ভগবত দর্শনের জন্য, ভগবানের দর্শনের জন্য কোথায় যাই? তীর্থ ভ্রমণে যাই। কেন? ঘরে তো ভগবানকে দেখতে পাওয়া যায় না। কেন যায় না? মানে তো চিত্রপটের ভগবান, কথা বলে না, চলে না। তাই আমাদের যখন পকেট গরম থাকে, তাহলে পকেটে যদি মানি থাকে, তাহলে পকেটে ভগবানও থাকে। কি মা? তাই তো? ঠিক। তাহলে আমরা ভগবান দর্শনের জন্য যাই কোথায়? তীর্থস্থান। সবাই তো হরিণ দেখেছেন। হরিণের কাছে একটা বস্তু থাকে, কস্তুরী। অত্যধিক মাত্রা সুগন্ধি, এতটাই সুগন্ধি যে সেই সুগন্ধির জন্য হরিণ এমন অমন করে ছুটে বেড়ায় যে কোথায় এই জিনিস আছে, এত সুগন্ধি বস্তু। কিন্তু সেই সুগন্ধির বস্তুর জন্য যে হরিণ এমন অমন করে ছুটে বেড়াচ্ছে, সেই সুগন্ধি কস্তুরী যে তার নিজের কাছে
কাছে আছে সেটাই জানি। প্রথমেই বলি মা, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই ভাণ্ডে। হরিণের যেমন কস্তুরী নিজের কাছেই থাকে, নিজের কাছেই আছে, কিন্তু সে জানে না আমাদের কাছেও ভগবান আমাদের মধ্যেই আছে, কিন্তু আমরা জানি না, আমরা তাকে ধরতে পারি না। আমরা কিন্তু মরা জীব, দিনে মরি রাতে মরি, অহরহ মরে যাচ্ছি। ওমা, এই মানব জীবনে মৃত্যু কয়বার হয় গো? কয়বার হয় বলো? আমরা সবাই জানি যে মৃত্যু একবারই হয়। এই মৃত্যু নিয়ে কেউ দেখবেন পরিহাস করে না, হাস্যকতা মানে রসিকতা করে না, কারণ জীবনে সবকিছু মিথ্যা, সত্য শুধুই মৃত্যু। তাই মৃত্যু নিয়ে কেউ হাসি ঠাট্টা করে না। তাই আমরা জানি যে জীবনে আমরা একবারই মরি, কিন্তু ভুল। আমরা জীবনে নীতি প্রতিদিন মরে যাচ্ছি, মরা জীব। তবে বলবে কই আমরা তো চোখে দেখতে পাচ্ছি না, আমরা নিজেরা মরে যাচ্ছি, কই চোখে দেখতে পাচ্ছি না। চোখে দেখতে পাবে কখন জানো? এটা একটা তত্ত্ব। এই তত্ত্ব জানবে যখন তোমাদের কাছে তোমরা গুরুর চরণ, সৎগুরু চরণ আশ্রয় করবে, এই তত্ত্ব তারই কাছে জানবে। এই মরা বাঁচানো মন্ত্র জেনে যে ভগবানকে ধরে রাখতে পেরেছে, ভগবানকে এই বিন্দু রূপে আমাদের শরীরে ভগবান আছে, এই যে তার জন্য আমরা সুন্দরভাবে বেঁচে আছি। একবেলা খাবার না খেলেও আমরা বেঁচে যাই, 2-4 দিন খাবার না খেলেও আমরা বেঁচে থাকি, কিন্তু যদি সেকেন্ডের জন্য 1 মিনিটের যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, কি মা বেঁচে থাকবো? মৃত্যু অবধারণে কি, তাই তো? তাহলে এই শ্বাসটাই হচ্ছে আমাদের ভগবান। 21,600 বার এই দেহের মধ্যে শ্বাস বেরোচ্ছে আর ঢুকছে। এই শ্বাস যদি একবার বেরিয়ে যায় আর যদি না আসে আমাদের শরীরে, না ঢোকে, তাহলে আর আমাদের এই কৃষ্ণ বলা পাখি আর আমাদের এই প্রাণে থাকবে না, মা এই শরীরে থাকবে না। কৃষ্ণ বলা প্রাণ পাখি চলে যাবে। কিন্তু এই শ্বাসটার জন্য, এই শ্বাসটা যখন আমরা অ্যাভেলেবেল পাচ্ছি ভগবানের কৃপায়, তার কৃপায়, তখন আমরা এর কোনো গুরুত্ব দিচ্ছি না, তাকে কোনো দাম দিচ্ছি না। কিন্তু কয়েক মিনিটের জন্য এই শ্বাসের একটু কষ্ট হোক, হার্টের জন্য শ্বাসের যখন কষ্ট হয়, তখন আমরা কি করি? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকি, আমরা চিকিৎসালয়ে নিয়ে যাই। এইবার যখন এই অক্সিজেন সাপ্লাই অ্যাভেলেবেল থাকে না, অ্যাভেলেবেল যখন না থাকে, ডাক্তারবাবু অবস্থা খুব খারাপ, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন না। কি করব, আমাদের হাতে তো অক্সিজেন নেই, পাবো কোথায়? একমাত্র ঈশ্বরকে ডাকুন। ঈশ্বরের কৃপায় যদি অ্যাভেলেবেল নয়, একটা অক্সিজেন কোনরূপ পেয়ে গেলাম দাম দিয়ে, যে জিনিসের দাম 600 টাকা, সেই জিনিসের দাম দেখবেন তখন 2000 টাকা নেবে। তখন যখন পেয়ে যায়, তখন আমরা কি করি? ডাক্তারের চরণ ধারে বলি, আহা, ডাক্তার তো নয়, ভগবান। ভগবান ছিল তাই এই অক্সিজেনটা পেলাম, আরে থাকুক লাগুক টাকা, মানুষটাকে তো বাঁচাতে পারলাম। ও মা, আর যে ডাক্তারের জন্য আমরা অ্যাভেলেবেল অক্সিজেন নিতে পারছি, জীবনে বেঁচে থাকছি প্রত্যেকটা মুহূর্ত, সেই ডাক্তারকে কি আমরা একবার ডাকছি? তাই ডাক্তারের পা ধরার আগে ডাকো তারে, তারে যদি একবারে ডাকতে পারো, ডাকো তারে, ডাকো তারে। ডাক্তারকে ডাকলে, তাকে যদি ডাকতে পারো, অনায়াসে ডাক্তারের কি পাও পাবে নি। তাই গৌর হরি বল, হরের নাম হরের নাম হরের নাম বললাম কালো নাস্তে ভে নাস্তে ভগতির অন্যথা। যাকে যা ভজো, সবাই ভজনের বস্তু, সবাই পূজনীয় বস্তু, সবাইকেই শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, পূজা করতে হবে। ও মা, জগতে তো আমরা সবাই মা, মেয়ে মানে মায়ের জাত, আর নারী মানেই মাকে, তাই তো? কিন্তু আমরা কি সবাইকে মা বলতে পারি? না। আমাদের যে নির্দিষ্ট মা, যার গর্ভে আমরা জন্ম নিই, তাকেই মা বলি। তাহলে মা যদি আমাদের নির্দিষ্ট হয়, হ্যাঁ, তবে কি আমার মা আছে বলে কি আর এই আপনাদেরকে আমি শ্রদ্ধা ভক্তি করবো না? না, করবো। কি বলে কাউকে কাকি
কাকিমা বলবো, জেঠিমা বলবো, মাসি বলবো, পিসিমা বলবো, এই হচ্ছে আমাদের একটা সম্পর্ক। কিন্তু সবাইকে যেমন শ্রদ্ধা ভক্তি করতে হবে, কিন্তু সবার থেকে মায়ের শ্রদ্ধা ভক্তিটা একটু অন্যরকম হয়, কি হয় না? আমরা সবাইকে নিজের আত্মীয় বলে সবাইকে মানবো, কিন্তু আমরা যার কৃপায় বাঁচি, যে আমাদেরকে অন্ন তুলে দেয়, যে আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাকে তো একটু বেশি করেই ভালোবাসতে হবে, ধরতে হবে, কি মা, তাই তো? তোমরা যাকে ভজবে ভজো, কিন্তু ভজনীয় বস্তু তো একজন। আমরা যাকে ভজি সেও তাকে ভজি। আমরা কাকিমা, মাসিমা, জেঠিমা যাকে ভজি সেও তাকে ভজে। আমি যাকে ভজি সেও তাকে ভজে। আমি যেমন আমার মাকে ভজি, তোমরাও তো তোমাদের মাকে ভজো, কি তাই তো? আহা, তাহলে আমাদের জীবনে আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের মা। তাহলে মায়ের স্থান সবার আগে, তাই ভগবানের স্থান। তাহলে ভগবান আমার গৌর হরির একমাত্র নাম, যে যাই ভজবে ভজো, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। অনেক তো আত্মীয় পরিজন থাকবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই থাকবে। যখন তোমার মৃতদেহটা পড়ে থাকবে, তখন তোমাকে আর কোনো নামে উল্লেখ করা হবে না। তোমার নাম কি হবে? তোমার নাম হবে ডেড বডি। এই বডিটাকে তাড়াতাড়ি বের কর। আর বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে ঘরের অমঙ্গল হবে। তারা কি যাদের জন্য সংসারে এত কিছু করে এলে, দুতলা তিনতলা বিল্ডিং ছাড়লে, যার জন্য অর্থ সঞ্চয় করে এলে, সে কি তোমার সঙ্গে যাবে? যাবে না। তাহলে যাবে কে? যাকে আমরা একবার ডাকলাম না, যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে থাকে। তুমি সংসারের জন্য করে যাও সারাদিন, দিন শেষে তোমাকে সংসারের থেকে বঞ্চনা খেতেই হবে। কিন্তু যে আমাদের সঙ্গে থাকে মা, যার কৃপায় বাঁচছি অক্সিজেন নিয়ে, এই অক্সিজেন রূপে ভগবানকে কিন্তু আমরা একবার ডাকি না, গুরুত্ব দিই না। কিন্তু যখন আমরা যন্ত্রণায় ছটফট করি, তখন এক হয় ভয়ে ভক্তি, এক হয় ভাবে ভক্তি। আর আমাদের মধ্যে ভয়ে ভক্তিটাই বেশি হয়, ভাবে ভক্তি কম হয়। যাই হোক, তাই কৃপা করে আপনাদের চরণে আমার নিবেদন, এত সুন্দর হরিনামের মেলা মহাপ্রভুর কৃপায় বসেছে, ভক্তের কৃপায় বসেছে। এই হরিনাম হচ্ছে বলে এতক্ষণ আমরা মন দিয়ে শুনছেন, কিন্তু এরপরে যে ছাদের থেকে বেরিয়ে যাবো আর সব ভুলে যাবো, করো না। জীবনে কেউ তোমার সঙ্গে দেবে না, কেউ সঙ্গ দেবে না, কিন্তু যে সঙ্গ দেবে, যে তোমায় সুখে রাখতে পারে, একমাত্র নাম, তাও আবার নিঃশ্বাস এবং বিশ্বাসের সঙ্গে করবে। নিষ্ঠা এবং বিশ্বাসের সঙ্গে, শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তা সেই রাধারানী আমার। তাই আমাদের কলহ মানে ঝগড়া, অন্ত মানে শেষ। আমাদের শেষটা খুব খারাপই হয়, কিন্তু আজ রাধারানী মান করলেন গোবিন্দের উপর, কলহ করলো, ঝগড়া করলো, অন্ত মানে শেষে। তাহলে কলহের শেষে হিতা, ভালো হয় খারাপও হয়। তাহলে ভগবানকে ভালোটাই ফিরিয়ে দিল, কি আরো চতুর্গুণ ফিরিয়ে দিল। কি ফিরিয়ে দিল? ভালোবাসা ফিরিয়ে দিল। আর আমাদের মধ্যে কি হয়? আমার উপর রাগ, আমার উপর অভিমান, আমার সংসারে এই নাক গলানি, যে দরজায় ঢুকেছো সে দরজায় বেরিয়ে যাও। আর নয়, এইবার কলহ অন্তর্হিতা মানে ঝগড়া শেষে যে চতুর্গুণ ভালোবাসা পাওয়া। মান মানে মর্যাদা। কেন না, এখানে রাধারানীর মানের বিষয় ছিল গোবিন্দ, তাই অন্য কোনো বিষয় বাসনা ছিল না, তাই ভগবান ভক্তের সেই মানের মর্যাদা দিলেন। তাই চলুন আমরা কিভাবে রাধারানীর মান হলো, আর কিভাবে ভগবান সেই ভক্তকে মানের মর্যাদা দিলেন, আমরা লীলায় শুনতে থাকবো। শ্রীমতী রাধারানী আমার সখীগণ সঙ্গে লয়ে জটিলার মন্দিরে বসে বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাচ্ছেন। কাকে? সখীগণদেরকে। বলি তা নয় উপেক্ষী ধ্বনি ভাবয়ে একা
কৃষ্ণ কথা কইতেছিল রায় আমার কৃষ্ণ কথা কইতেছিল সকলে সেবা বনা যত সেবা করা দেখবেন প্রত্যেকটা যাত্রাপালা বা ফিল্ম যখন আমরা দেখি তার পূর্বে দেখবেন যে যাত্রাপালা হয় বা যে ফিল্ম হয় সংক্ষেপে সেই পুরো ফিল্মটার বা যাত্রাপালাটার বিবরণ দেওয়া হয়। এই পথটা ভগবান আমার পদকবি বর্ণনা দিলেন কি না শ্রীমতী রাধারানী আমার কানুকে উপেক্ষা করে এখন ভগবানের বদন দর্শন করতে না পেরে কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে রাধারানী আমার সেবা করা সখীগণের কাছে সেই বিরহের কথা বলছেন। তাহলে বিরহ হলো কেন? আমরা আজকে আস্বাদন করছি কি মান। মান কয় প্রকার? মান হচ্ছে 8 প্রকার। অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসিত ভর্তিকা, স্বাধীন ভর্তিকা। আজকে আমরা আস্বাদন করছি কি 6ষ্ঠ প্রকারের মান, শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। এই কলহন্তরিতা মানের লক্ষণ কি? নায়িকার লক্ষণ কি? নিরন্য মনন্যাকান্ত কান্ত মনন্নপে জয়া পুরা হানতা সুতা দেনা কলহন্তরিতা এর বাংলা অর্থ কি? পদদলিত কান্তকে কটু কথা বলে কুকথা বলে তাড়িয়ে দিলেন যে নায়িকা। এবার যেই তার কান্ত চলে গেল, সেই নায়কের পিছে যে নায়িকা অনুতাপ করে হায় 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 আমি কি করলাম, অপমান করে তাকে তাড়িয়ে দিলাম, সেই নায়িকাকে পদকবিগণ এই কলহান্তরিতা মারের নায়িকা বললেন। রাধারানীর এরূপ হওয়ার কারণ কি? শ্রীমতী রাধারানী আমার এক গাছি মালা গেঁথে বসেছিলেন সকালবেলায়, যে বধূ যখন গোষ্ঠে যাবে তখন পরিয়ে দেবে, কিন্তু যখন গোষ্ঠে যাচ্ছিলেন তখন পড়ানো হয়নি, কারণ দাদা বলরাম সঙ্গে ছিল। তাই রাধারানী সারাদিন কাঁদছে আর মনে মনে ভাবছে
ভাবছে এখন তো হলো না, তাহলে আমি তো সন্ধ্যাবেলায় জল আনতেই যাই, তাহলে সেই সময় যখন বধূ আবার আসবে আমি আবার এই মালাখানি নিয়ে গিয়ে আবার বধূর সেই সন্ধ্যাকালীন তার সঙ্গে সাক্ষাৎ করে মালাখানি পরিয়ে দেবো। সে সন্ধ্যাবেলায় রাধারানী আমার যমুনায় জল আনতে গেলেন, আর সেই পথমধ্যে রাধা আমার গোবিন্দের দেখা হলো। গোবিন্দ আমার চলে আসছিলেন নবলক্ষ ধেনু এবং সকল সখাগণকে সঙ্গে লয়ে। সঙ্গে ছিল দাদা বলরাম সবার পিছনে ছিল। এবার যেই দেখছেন রাধারানী আসছে, রাধারানীর তো মনের ভাব বুঝতে পেরেছেন যে রাধারানী ইতিমধ্যে আসছেন, কারণ আমার সঙ্গে সাক্ষাৎ করবে আর তার কাছে এক গাছি মালা আছে, সে আমাকে পরাতে পারে। এবার চালাকি করে দাদাকে বলছো, ও দাদা, যে দাদা আমার পিছনে আছে, রাধারানীর সঙ্গে কথা বলতে পারবো না, মনের কথা বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না। তা দাদাকে বলছো, ও দাদা শোনো, বলে কি তুমি না আমাদের সবার বড়? বলে হ্যাঁ, আমরা তো নীতিপদ্ধতি তোমাকে অনুসরণ করে আমরা যাই, কিন্তু আজ যে তুমি আমাদের পিছনে আছো, সবাই হাসাহাসি করছে, দেখো যে বলাই দাদার আর ক্ষমতা নেই, আর ক্ষমতা হারিয়ে ফেলছে হয়তো, তো তুমি কেন পিছন পিছন সবাই হাসাহাসি করছো? দাদা শোভাটা ঠিকঠাক লাগছে না, ভালো লাগছে না, তুমি আগে চলো, তোমাকে দেখে আমরা তোমার অনুসরণ করে আমরা চলব। বলাই দাদা তো ভাইয়ের ভাব বুঝতে পেরেছে, ভাই তুমি আমার সঙ্গে চালাকি করলে, বেশ বেশ, আমি তোমার কথা মতো আমি যাচ্ছি। দাদা কে আগে দিয়ে দিলেন। এইবার বলে, ও সুবল, এই দেখ তোর দিদির মজা দেখ। বলে আমায় আমার কেন ডাকছিস রে? তুই আর দিদি বুঝে নে, আমাকে এর মাঝখানে ভরছিস কেন? বলে শোন, তোকে না বললে হবে না, তুই তো আমার মরম সখা, আমার ভজনের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা আমি তোকেই বলি। তাই শোন, তোকে দিয়ে একটা সংকেত দেবো রাধারানীকে। দাদা আছে তো কিছু বলতে পারছি না। এবার সুবলকে কাঁধে লয়ে বলছে, ওরে সুবল, আজ সারাদিন গাভী চড়াই চড়াই প্রখর রবির তাপে আমার বড় মাথায় ব্যথা। এই যে মা হাত দিলেন কোথায়? মাথায়, কিন্তু কার উপর? চুলের উপর। চুলের আর এক নাম কি? সমার্থক শব্দ কি? কেশ। আচ্ছা, কেশ মানে রাধারানীকে বোঝাতে চাইলেন, ওগো রাধে, আজ আমি তোমার কেশর কুঞ্জে যাব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। রাধারানীও বুঝে গেলেন যে বধূ আমায় কেশর কুঞ্জের কথা বললেন, আনন্দে জল লয়ে গৃহে ফিরলেন। সেবা করা সখীদেরকে বলছে, ওরে সখীরে, তোরা তো আমার গুরু, আমার বান্ধব, তোদের দ্বারাই আমি আমার বধূকে পেয়েছি। দেখবেন আমরা যখন এই ভালোবাসি, কাউকে যখন ভালোবাসি, তখন কিন্তু একার দ্বারা ভালোবাসা হয় না, তখন বন্ধু বান্ধবের মাঝখানে থেকে তাদের দ্বারা আমরা ভালোবাসা, সেই ভালোবাসার মানুষকে বলি। এদিকে সেবা করা সখীদেরকে বলছেন, তোরা তো আমার গুরু, আমার বান্ধব, তোদের ছাড়া আমি কিছু করতে পারবো না। আমার বধূ তো আজকে আমার কুঞ্জে আসবে, আর সুন্দর করে কুঞ্জখানা সাজাতে হবে, তাই একবার আয়, আমরা সুন্দর করে আমার বধূর জন্য কুঞ্জটা সাজাই। প্রথমে বলেছি একদিকে লীলা, অপরদিকে জগৎ শিক্ষা। কোন কুঞ্জ সাজাতে বললেন? কোনো বহির্জগতের কুঞ্জ নয়, এই অন্তর্জগতে কুঞ্জটাকে সাজিয়ে রাখতে হবে। আর আশা করে বসে থাকতে হবে, ভগবান কোনোদিন এলেও আসতে পারে। রাধারানী আমার অন্তর্কুঞ্জটাকে কেমন সাজাচ্ছে দেখো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার পানো না আসে পরে। সাজাও গো।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। ওমা কোকিল তো বসন্ত সময় ডাকে, তাই না? তাহলে আমাদের এই বাস্তব জীবনে এই দেহ মন্দিরটাকে সাজাতে গেলে, দেহকুঞ্জটাকে সাজাতে গেলে কোনো কোকিলকে প্রবেশ করতে দিলে হবে না। মানে বুঝলাম না। শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, বৃদ্ধকালে হরি ভজে কেবল জমির তর আসে। তাহলে এই যে যৌবনকাল, এই যৌবনকালটা এই বসন্তের সঙ্গে উল্লেখ করলেন। আহা, তাহলে এই বসন্তকাল মানে আমাদের যৌবনকালটা এমনই, যখন আমরা শিশুকালে মা আমাদের যে পথ দেখায়, হরি ভজনের যদি পথ দেখায়, আমরা অনায়াসে হরি ভজন করি। বৃদ্ধকালে সংসার যখন আমাদেরকে ছেড়ে দেয়, তখন আমরা হরির স্মরণ নিই। কিন্তু এই যৌবনকালটা এমনই সময়, কোকিল কোকিল কোকিলের ডাক হচ্ছে কুহু, কুহু মানে কোকিলের ডাক, কুহু মানে অন্ধকার। তাহলে এই যৌবনকালে কিন্তু অন্ধকার নেমে আসে। কোন কোকিলের অন্ধকার? দেখবেন এই যৌবনকালটাতে যদি হরি ভজতে পারি, এই যৌবনকালে হরি ভজে হরি পেয়েছিল রাধারানী তথা অষ্টসখীগণ। তাই এই যৌবনকালে হরি ভজতে হবে, কোনো কোকিলকে প্রবেশ করতে দিলে হবে না। এই সময়টা সাংঘাতিক সময়, অনেকেই এই জীবনটাকে ধ্বংস করার পথে থাকে। তাই হরি বল। আহা, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যদি একবার এই বসন্তে এই কুহরূপী অন্ধকার রূপে কোকিল প্রবেশ করে, তাহলে কি হয়? আহা, আর বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত কি ঘরে ঘরে ঘরে, যৌবন বসন্ত কি ঘরে ঘরে ঘরে, যৌবন বসন্ত কি ঘরে ঘরে ঘরে। তোমরা সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ জোয়া চন্দন ছিটায়া দাও ঘরে। এই যে আমরা যৌবনটাকে সাজাতে বলছি, যৌবন রূপী এই আমাদের দেহকুঞ্জটাকে সাজাতে বলছি, তাহলে দেহকুঞ্জের ভিতরে তার ফুল দিয়ে সাজানো যায় না? তাহলে আমরা এখানে ফুলটাকে, ফুল হচ্ছে যৌবন রূপী ফুল, এই যৌবন রূপী ফুল আর পথে না চালিয়ে কৃষ্ণ ভজনের পথে চালনা করে কৃষ্ণ চরণে সঁপে দাও। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আতর গোলাপ জোড়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ জুয়া চন্দন ছিটাই দাও ঘরে। তোর গোলাপ জোয়া চন্দন ছিটায়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা
আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করি করি মে কয় পাইলে কি আর সাইরা দিমু তারে, করি মে কয় পাইলে কি আর ছায়রা দিতাম তারে, আরে করি মে কয় পাইলে কি আর সাইরা দিতাম তারে, করি মে কয় পাইলে কি আর ছায়রা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এইভাবে রাধারানী আমার সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানের জন্য কুঞ্জটি সাজায় রাখলেন, ধূপদীপ জ্বালাইলেন, চন্দন ঘষলেন, মালা গাঁথলেন, গেথে দ্বারদেশে বসলে ভগবানকে ভগবানের পথ চেয়ে। এইবার ভগবান আমার কি করলেন না, রাধারানীকে কথা দেওয়ার কথা মনে করে ভগবান আসছিলেন রাধারানীর কুঞ্জে, কিন্তু রাধারানীর কুঞ্জে আসার আগে মা পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ। এইবার যেই না পেরোতে গিয়েছে চন্দ্রাবলীর কুঞ্জ, অমনি কি করেছেন, পেছন থেকে এসে চন্দ্রাবলী চড়াই দিয়েছে। এ কি কে কে? ও তুমি চন্দ্রা, এ কি ব্যাপার আজ হঠাৎ তুমি আমায় ধরলে? বলে না, আজ হঠাৎ নয়, আমি নীতি প্রতিদিন তোমার জন্য এই পথে বসে থাকি, কিন্তু কোনোদিন তোমার নাগাল পাই না। কেন? কারণ এতদিন চন্দ্রাবলী আমার সাধুগুরু বৈষ্ণবের নিকট, আমার গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা না নিয়ে ভগবানকে ধরার জন্য বসে থাকতেন। কিন্তু ভগবান বলেছে, যদি গুরু ছেড়ে গোবিন্দ ভজে, গুরু ছেড়ে যেজন গোবিন্দ ভজে সেই পাপী নরকে ভজে। তাই গুরু বিনা গোবিন্দ কখনো ভজা যাবে না। তাই আজ চন্দ্রাবলী সবার কাছে শুনে, গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করে কৃষ্ণ সার পথ জেনে, এইবার যেই কৃষ্ণ পেরোতে গিয়েছে অব্দি কৃষ্ণকে ধরেছে। ও গোবিন্দ, ও কৃষ্ণ, চলো আমার কুঞ্জে। বলে আজ নয়। বলে আজ নয় কেন? বলে আমার দাদা গিরিগৈরিক পূজার আয়োজন করে রেখেছে বনে, আর আমায় সেখানেই তাড়াতাড়ি যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে, আজ আমায় ছেড়ে দাও চন্দ্রা। বলে কি বললে? শোনো গোবিন্দ, একটা কথা বলি, আমি এতদিন বৃন্দাবনে সবার মুখে শুনেছি যে গোবিন্দ নাকি, মানে তুমি নাকি চতুরের শিরোমণি, চালাকের উপরের চালাক, তুমি চালাকের সর্দা, কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম সত্যি তুমি চতুরের শিরোমণি। বেশ, তা তুমি যদি চতুরের শিরোমণি হও, আমি কিন্তু তোমারই চরণের দাসী, আমি কিন্তু কিঞ্চিতের কিঞ্চিত হলেও চাতুরালি জানি। তুমি বলছো তুমি যাবে গিরিগৈরিক পূজার স্থানে, কিন্তু না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি যাবে তোমার রাধারানীর কুঞ্জে। বেশ ঠিক আছে, তুমি রাধারানীর কুঞ্জে যাবে, যাওয়ার আগে আমি তোমার কাছে দুটি প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে তুমি চলে যাও। বলে আমার কি প্রশ্ন? বলে শোনোই না, আমি জানি তুমি একা রাধার বল্লভ, যদি তুমি একা রাধার বল্লভ হও তাহলে চলে যাও, আমি পথ ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। দ্বিতীয় প্রশ্ন কি? কিন্তু তুমি তো একা রাধার বল্লভ না, তোমাকে একবার হে কৃষ্ণ গোবিন্দ বলে যেই ডাকে তুমি তারই বল্লভ হও, তাহলে তুমি কে? তুমি তো সারা জগতের বল্লভ কৃষ্ণ, এই জগৎ তো তোমারই সৃষ্টি, তাহলে বলো 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 আমি কি জগৎ ছাড়াব, আমি কি জগৎ ছাড়াবো, ও গো জগবন্ধু হরি
জগতের সৃষ্টির বাইরে। তখন আর ভগবান কোনো কথার উত্তর দিতে পারলেন না, চন্দ্রাবলীর সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। এবার চন্দ্রাবলী মনোমতো করে সেবা দিলেন। সেবা দিতে দিতে রজনী শেষে আর নিশি শেষে ভোরের শুরুতে চন্দ্রাবলী চরণ সেবা করতে করতে, ভগবানের চরণ সেবা করতে করতে চরণে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। ও চন্দ্রা, চন্দ্রা, কি গো তুমি সেবা করতে করতে কোনো কথা বলছো না কেন? আর একজন যে কাঁদছে বসে বসে কুঞ্জটা সাজিয়ে, কে? রাধারানী। মায়া ঘুমিয়ে গেলেন। যেই না মায়া ঘুমিয়েছেন, যেই না মায়া এসে চন্দ্রকে কৃষ্ণ থেকে দূর করেছেন, অমনি কি করলেন? কৃষ্ণ চন্দ্রকে ছেড়ে চলে গেলেন। তাহলে ঘুম হচ্ছে আমাদের মায়া। একবার যতক্ষণ ঘুমিয়ে থাকি জানি না এই ঘুমের মধ্যে আমাদের আর জ্ঞান ফিরবে কি ফিরবে না। তাই যেই এইদিকে বৈষ্ণব পদকবি বলছে, ওগো জগৎবাসী, তোমরা যদি কেউ চন্দ্রার মতো ভগবানকে হারাতে না চাও এই মায়ার কবলে পড়ে, তাহলে যেন কেউ বলে নিশি শেষে কেউ ঘুমায় না, নিশি শেষে কেউ ঘুমায় না, তাহলে কৃষ্ণ থাকবে না। নিশি শেষে কেউ ঘুমায় না, তাহলে কৃষ্ণ থাকবে না। চন্দ্রাবলীর মতো কৃষ্ণ হারাইবে, তাহলে কৃষ্ণ থাকবে না। চন্দ্রাবলীর মতো কৃষ্ণ হারাইবে, থাকবে না। মতো কৃষ্ণ হারাইবে, তাহলে কৃষ্ণ থাকবে না। নিশি শেষে কেউ ঘুমায় না। বাবা, দেখবেন আমরা এই নিশির শেষে ভোরের শুরুতে কার্তিক মাসে আমরা দেখবেন সবাই ভোরবেলায় হরিনাম সংকীর্তন করি না, প্রত্যেকটা গ্রামে গঞ্জে গঞ্জে। কারণ সেই সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর ব্রহ্ম মুহূর্তে তোমরা যে যায় অবস্থায় থাকো, সেই সময় যদি ঘুম একবার ভেঙে যায়, তোমরা জানো সবাই সেই স্থানে সেই অবস্থাতেই তোমাদের ইষ্টের নাম ধরে একবার ভজনা করবে, তাহলে তাড়াতাড়ি ইষ্টের সন্ধান পাবে। হরিবোল হরিবোল। তাই এবার রাধারানীর কুঞ্জে চলে গেলেন। যেই না রাধারানী দেখছেন, দূর থেকে দেখছেন ভগবান আসছে, কৃষ্ণ আসছে, অমনি কি করলেন? কৃষ্ণকে দেখে তার নীল বসন্তী এই বদন ঝেপে বসে। কৃষ্ণ বদন দেখবো না বলে এই মার যেই ভগবান দেখেছেন, ভগবান কৃষ্ণ দেখেছেন রাধারানী তো আমার বদন ঝেপে বসলে আমার বদন দেখবো না বলে অমনি কি করছেন? রাধারানীর চরণ দুটি গিয়ে আগে ধরেছেন। বলে আগে যদি রাধারানীর চরণ ধরে সাধনা করি তাহলে হয়তো রাধারানীর মান তাড়াতাড়ি ভেঙে যাবে। এবার গিয়েই কি করেছেন? ভগবান কোথাও সাধনা না করে চরণ তলে পড়লেন। রাধারানীর চরণে পড়লে হয়তো আমার এই দাসের কৃপা হবে। কি করলেন? বলে দুটি দুটি করে দুটি পদ করে দুটি আর ধরে রহ মাধব করে দুটি পদ ধরি ধরণ মলে বনে মহামনে আর লোটাতে লাগলো গো চরণ ধরে আর লোটাতে লাগলো গো চরণ ধরে লোটাতে লাগলো গো চরণ ধরে লোটাতে লাগলো গো চরণ ধরে লোটাতে লাগলো গো লোটাতে লাগলো গো চরণ ধরে লোটাতে লাগলো গো চরণ ধরে লোটাতে লাগলো গো চরণ মনে রাধারানী, আমি এমন অপরাধ আর করবো না, তোমার দাসকে এইবারের মতো ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। যেই বলেছে মা, অমনি রাধারানী কি করছেন? রাধারানী বলছেন, দূর হও লম্পট, দূর হয়ে যাও, তোমার ওই বদন আমি আর দেখবো না, কুলসিত বদন আমি আর দেখবো না, তুমি আমার সামনে থেকে চলে যাও। এ কি বলছো রাধে? আমি ছাড়া যে তুমি থাকতে না, তাহলে আমায় কেন তাড়িয়ে দিচ্ছ? বলে কেন তাড়িয়ে দেব না? তুমি জানো না, তুমি দেখতে পাচ্ছ না কোথায় তোমার জন্য আয়োজন করেছি? বিবাদিনীর ঘরে আমার বাস, তাদের
রাধারানীর মাঝখানে থেকেও আমি তোমার সেবার আয়োজন করে রেখেছিলাম, কিন্তু তুমি সেই সেবা যে গ্রহণ করে নাও না বধূ। শুধু তাই নয়, এই তোমার জন্য যে কুঞ্জ সাজাইছিলাম ফুল দিয়ে নানান রং বেরঙের, আমি দেখলাম এবার তো ভোর হয়ে আসছে, আমার শাশুড়ি ননদে জেগে উঠবে, সারা বৃন্দাবনবাসী জেগে উঠবে। আর একবার জেগে উঠে তারা দেখে যে আমি যদি কৃষ্ণ সেবার আয়োজন করে রেখেছি, না জানি আমায় কি করবে, হয়তো বৃন্দাবন ছাড়া করে দেবে। তাই সেই ফুলগুলো কি ছিঁড়ে আমি যমুনার গর্ভে দিতে গেলাম। তোমার জন্য আজ আমায় মিথ্যা কথা বলতে হয়েছে যমুনার কাছে। বলে কি মিথ্যা কথা? আমি যখন মালাগুলি যমুনার গর্ভে ভাসাতে গেলাম, যমুনা বলল দাঁড়াও রাধারানী, আমায়ও মালা দিও না। বলে কেন? বলে তুমি যে মালা আমার গর্ভে দিতে আসছো সে মালায় যে কৃষ্ণ সেবা হয়নি, আর আমি সদা সর্বদা কৃষ্ণ প্রসাদের আশায় বসে থাকি, আর আমি যে কৃষ্ণ সেবা বিনা ফল নিতে পারবো না। বলে না 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 না, এই কৃষ্ণ সেবার জন্য নয়, সারা রাত ঘুম আসছিল না, তাই তোমার জন্য একটু আমি মালা গাঁথলাম তোমাকে পরাবো বলে। তুমি নেবে না? ও আমার জন্য মালা গেঁথেছো? তাও দরকার, ভগবান ভক্তের জন্য সেবার আয়োজন করে রেখেছে। এই যেই বললাম অমনি তখন যমুনা গ্রহণ করলো। তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেখে এসো হেলম্পট, সেই মালার সহিত ফুলসজ্জা এখনো যমুনার গর্ভে ভাসছে। তুমি চলে যাও, ওই বদন আমায় দেখায় না, তুমি যেখানে ছিলে, যার কাছে ছিলে, তুমি সেখানে চলে যাও। যেই বলেছে রাধারানীর চরণ কিন্তু ভগবান ছাড়ছে না, চেপে ধরে আছেন, আর তত রাধারানীর মানও কিন্তু আর চরমে উঠছে। বলি গপ গপে কমল মুখী, কবে কমলমুখী নয়নে হেরসি, কবে কমলমুখী নয়নে হেরসি অভিমানী অবনত মহামরি রে অভিমানে ফিরে চাইলে না গো, অভিমানে ফিরে চাইলে না গো, নাগর পানে ফিরে চাইলে না গো, নাগর পানে ফিরে চাইলে না গো, নাগর পানে ফিরে নাগর পানে ফিরে নাগর পানে ফিরে নাগর পানে ফিরে অভিমানে অবনত মানে গো। ও রাধারানী, তোমার কৃপা পাবো না, এই দাসকে তুমি ক্ষমা করবে না? বেশ, আমি চলে যাচ্ছি, তুমি যখন আমার বদন দেখবেই না তখন চলে যাচ্ছি। এই বলে গোবিন্দ চলে গেলেন। আর যাওয়ার পূর্বে একটা কথা বলে গেলেন, তোমার চরণ ছেড়ে যখন চলে যাচ্ছি, আমি এই প্রাণ কিন্তু আর রাখবো না, আমি তোমারই কুণ্ডে মানে রাধা কুণ্ডে গিয়ে এই প্রাণ আমি ত্যাগ করব। এই বলে চলে গেলেন। যেই চলে গিয়েছে, যে মানের জন্য ভগবানকে রাধারানী চরণ ছাড়া করলেন, অপমান করলেন, সেই মানও এখন ভগবানের পিছন পিছন চলে যাচ্ছে। রাধারানী বলছে, ও মান, তুমি কোথায় যাচ্ছ? আজ তোমাকে আমি উঁচুতে জায়গা দিলাম, আর ভগবানকে নিচেতে জায়গা দিলাম, আমার চরণের নিচে জায়গা দিইনি, চরণ ছাড়া করে দিয়েছি, তোমাকে তো জায়গা দিয়েছি, তা তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? বলে বোকা রাধারানী, আমি হলাম সামান্য মান, আর এই মানের লেগে কখনো ভগবান কারোর কাছে থাকে না, কিন্তু আমি কিন্তু ভগবান ছাড়া থাকি না। যেখানে সাম নেই সেখানে মান নেই, যেখানে সাম থাকে সেখানে এই মানও থাকে। আজ তুমি আমার জন্য ভগবানকে ছেড়ে দিলে, না জানি আমায় কবে ছেড়ে যাবে, তাই আমি তোমার কাছে থাকতে পারবো না। আমি চললাম, যেখানে সাম থাকবে সেখানে আমি থাকবো। তবে আমার পরিবর্তে একজন আসছে, কে? সে হচ্ছে বিরহ। টুটল মানভেল বিরহ তরঙ্গ, তরঙ্গ গৃহবাঝে বৈঠল রায় সখী গণ সঙ্গ, হইতে বচন গদ গদ ভাষ, বিমুখ হইয় ছরল পাশ, চন্দ্র শেখর কহে অনুচিতমান, রক্ষেতে জলধরি নাগ পদকবি চন্দ্রশেখর এক পাশে দাঁড়ায় দাঁড়ায় রাধারানীকে বলছো, রাধারানী তুমি মানটা কার উপর করেছো দেখেছো একবার? বলে কার উপর? কত ঋষি, কত মুনি, কত যোগী তাকে যুগ যুগ ধরে তার চরণ ভজনা করছেন, ধ্যানে যোগে তাকে পাই না, সেই ভগবান তোমার চরণে এসে পড়েছিল, কিন্তু তুমি কি করলে? তাকে অপমান করে তাড়িয়ে দিলে, তোমার কিন্তু উচিত হয়নি।
রাধারানী মান করলেন কেন? রাধারানী মান করলেন, রাধারানীকে কথা দিয়েছিলেন আসবো বলে, কিন্তু সে কথা রাখতে পারেনি। এসেছিলেন কিন্তু সময়ে নয়, অসময়ে। রাধারানীকে কথা দিয়েছিলেন আমি রাত্রি আসবো, কিন্তু এলেন ভোরবেলায়। আহা, এইবার সে রাত্রিবেলায় ছিলেন কোথায়? চন্দ্রার কাছে। চন্দ্রের কাছে ছিলেন, কিভাবে বুঝতে পারলেন? যে চন্দ্র যে সেবা দিয়েছিলেন সে সেবার চিহ্ন গোবিন্দের অঙ্গে রয়ে গিয়েছিল। রাধারানীর মনে খুব ব্যথা পেয়েছিল, সেবা দিয়েছিল বলে ব্যথা নয়, যেভাবে সেবা দিয়েছিল, যে এত সুন্দর নরম কমল ভগবানের অঙ্গে এমন যে সেবা জানে না, সে সেবাবাদে কেন সেবা দিতে গেল, এই তার মনে কষ্ট হয়েছিল, অভিমান হয়েছিল। এইবার সেবা করা সখীগণ বলছে, সেবা করা সখীগণকে রাধারানী বলছে, ওরে সখীরে, তোরা তো আমার গুরু, আমার বান্ধব, আমার মধ্যে তখন মান ছিল কিন্তু হুঁশ জ্ঞান ছিল না, কিন্তু তোদের মধ্যে তো মান হুঁশ দুটোই ছিল। বল 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 বল, তোরা ফেরালে না কেন রে, ফিরালে না কেন রে, ফিরালি না কেন রে, ওরা ফিরালে না কেন রে, একবার বললে না করে যেত না রে, ফেরালে না কেন, একবার বললে না করে যেত না রে, ফিরালে না কেন রে, বললে না করে যেত না রে, ফিরালে না কেন রে। তোরা যদি একবার বলতিস না, ও না গো রাধারানী যা করেছে করেছে, থেকে যাও, বল তারা কেন? যেই বলেছে বলছে, কি বললি? এই ললিতা, এই বিশাখা, এই ওঠ, ওঠ, ওঠ। আর থাকবো না, চ চ চ চ চ চ চ। বলে কেন এই কথা বলছিস কেন? কেন বলবো না? তোর একটা সঙ্গ দোষ, এতদিন তোর গুণ ছিল, তোর কাছে ছিলাম, এখন তো সঙ্গ দোষ হয়ে গেছে। কি দোষ? দেখবেন মা, আপনি যদি ভালো হন আর ভালো থেকে যদি চোরের সঙ্গে মেশেন, আপনাকে কিন্তু চোরই বলবে, আর আপনি যদি সাধুর সঙ্গে থাকেন আপনাকে সাধুই বলবে, যে আপনার সে যাই খারাপ হবে হোক। তাই তুই এতদিন সাধু ছিলিস, কৃষ্ণকে ভালোবাসতেন, তোর সঙ্গে ছিলাম, কিন্তু এখন তোর সঙ্গে স্পর্শ লেগে আমরাও, তুই যেমন হারিয়েছিস কৃষ্ণকে, আমরাও হারাবো। সঙ্গ দোষে শত গুণ নাশে, তোর সঙ্গে আমরা থাকবো না, আমরাও কৃষ্ণ হারায় হয়ে যাব। বলে সেই ব্রজেন্দ্র নন্দন, সেই ব্রজের কৃষ্ণকে সবাই জগতের ভালোবাসে, ভগবান জ্ঞানে দেখে, তুই কি করলি? তাকে চরণ ছাড়া করলি। বলে শোন, আমাকে এমন করে বলিস না, আমি ভগবানের উপর মান করেছিলাম, যাতে ভগবান আমাকে আরো চতুর্গুণ ভালোবাসা ফিরিয়ে দেয়, তাই মান করেছিলাম আমি আমার বধূর উপর, কিন্তু আমি মানের পরিমাণটা বুঝতে পারিনি যে কতটা করতে হবে। শুধু তাই নয়, আমি এতদিন জানতাম বধূ আমার একার রাধার বল্লভ, কিন্তু আজ আমি জানলাম বধূ একা রাধার বল্লভ নয়। আমার বধূকে মনে প্রাণে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে যে ডাকে, বধূ আমার তারই বল্লভ হয়। হরি বল। আমি জানতাম যে আমার বধূ কৃষ্ণ শুধু আমার কাছে আসে, আমার কুঞ্জে আসে, কিন্তু আমার বধূকে একবার আদর করে যে ডাকে, বধূ আমার তারই কুঞ্জে যায়। আমার আদর ছিল না, আমি অনাদরে রেখেছিলাম, তাই তো আমি আমার বধূকে হারা হলাম, আমি বুঝতে পেরেছি। বলে হ্যাঁ অবশ্যই, শোন একটা কথা আছে, কাঁদালে কাঁদিতে হয়, তুই কাঁদিয়েছিস, এখন কাঁদ। আর সেই শ্যামের তুই যাকে, যার কর্ম পদ্ধতিকে তুই দোষ বলে ধরছিস, ধরিস না, এটা ভালো নয়। শোন, সেই শ্যাম কি করেছিল বলতো? গললগ্ন কৃতমা সে এসে তোর সামনে দাঁড়িয়ে ছিল, যখন আসিয়া নাগর শন মুখে দাঁড়ালো, যখন আসিয়া নাগর তোর সন্মুখে দাঁড়ালো, গলে পিতবাস দিয়া আসিয়া নাগর তোর সন্মুখে দাঁড়ালো, গলে পিতবাস দিয়া। কিন্তু তুই কি করলি? বলে সচাঁদ ময়ানে
বলে তুই যে কঠিন রমণী শিরোমণি নইলে কমল কে অনিতা কঠিন রমণী শিরোমণি তুই যে কঠিন রমণী শিরোমণি কমলিনী কে বলে কমল মানে কি? কমল মানে পদ্মের, কমল মানে নরম, তাই তো? তাহলে পদ্মের হইতে জন্ম, তোর পদ্মের পাপড়ির নাই, আমরা জানতাম তোর মন খুব নরম, কিন্তু আজ যা দেখলাম তোর মতো কঠিন রমণী আর কেউ নেই বৃন্দাবনে। না হলে কি কৃষ্ণ ভ্রমর কি আর উড়ে চলে যায়? তুই নিজেকে বড় গর্বিনী ভেবেছিলিস, খুব অহংকারী ভেবেছিলিস যে কৃষ্ণ বুঝি আমি ছাড়া কৃষ্ণের গতি হবে না, একমাত্র আমি কৃষ্ণের সব কিছু, আর কৃষ্ণ যাবার জায়গা নেই, থাকার জায়গা নেই। কিন্তু শোন, নিজে গর্বিনী ভাবিস না, সে কে জানিস? বলি সে শ্যামনগর জগৎ দুর্লভ কিসের অভাব তার সে শ্যামনগর জগত দুর্লভ বল বল কিসের অভাব বলে তোমার হেন কত কুলবতী সাথে বলে দাসী হয়ে আছে তোমার হেন কত কুলবতী সতী দাসী হয়ে আছে যা তার চূড়া মেনে সুখেতে থাকো, তার চোরা মেনে সুখেতে থাকো তাহে ময়ূরের পাখা সুখেতে থাকো, তাহে মৌরের পাখা আর মহান কত লবতী সতী সে দুয়ারে পাইবে দেখা। মহান কত কুলবতী সতী দুয়ারে পাইবে দেখা। আর থাকলে মোহন চূড়াবাস, তার থাকলে মোহন চূড়াবাসী তার কত জনা হবে দাসী, থাকলে মোহন চূড়াবাস। তার কত জনা হবে দাসী থাকলে মোহন চূড়াবাসী নিজেকে বড় গর্বিনী ভেবেছিলে যে তুমি ছাড়া শ্যাম সুন্দরের গতি নাই, কিন্তু এই বৃন্দাবনে কত কাঙাল কাঙালিনী আছে জানো, যে ভগবানকে পাওয়ার আশায় বসে থাকে, আর তুমি ছেড়ে দিয়েছো, অনাদর করেছো, ছেড়ে দিয়েছো, আর তারা সেই কালো মানিককে পথে পেয়ে কুড়ায় লয়েছে। বলে কুড়িয়ে কি করেছে? বলে তারা হিয়ার হার করে রেখেছে। মানিক যদি কেউ পথে পায় তাহলে কি ছেড়ে দেয় মা? তাহলে সেই বৃন্দাবনের আরো কত কাঙাল কাঙালিনী আছে, সে তাকে হিয়ার হার করে রেখেছে, কালো মানিকের হার করে রেখেছে। বলে তাই বুঝি? হ্যাঁ শোন, আমরা তোকে প্রথমেই বলেছিলাম কৃষ্ণ সঙ্গে প্রেম করিস না,
কৃষ্ণের মদন দর্শন করিস না, কৃষ্ণের মাসি শুনিস না, কিন্তু তুই কি আমাদের কথা শুনেছিলিস? না, আমাদের কথা না শুনেই কৃষ্ণ প্রেমে ঝাঁপ দিলি, নিজের মনে কৃষ্ণ প্রেমের আগুন জ্বালালি। বেশ থাক, যদি জ্বালিয়েছিস নিজের মনে নিজের আগুন জ্বালিয়েছিস, বলি এখন মনে রয়া গুনে মরহ পুরিয়া, মনে দয়া গুনে রাধে মরহ পুরিয়া, বলিনি ভাই বিয়ার কিসে, মনে দয়া গুনে মরহ পুরিয়া, ভাই বিয়ার কিসে। ওমা, আমাদের যদি এমনি বহির্জগতে আগুন লাগে তাহলে নিভাই কিসের দ্বারা? জলের দ্বারা। আচ্ছা, যদি মনে আগুন লাগে তাহলে কিসের দ্বারা নিভাই? যার জন্য আগুনটা লাগে সেই বস্তু যতক্ষণ না পায় ততক্ষণ কিন্তু আমাদের মনের আগুন নেভে না। তাহলে রাধারানীর মনে আগুন লেগেছিল কার জন্য? শ্যাম সুন্দরের জন্য। তাহলে যখন এখন মনের আগুন দাউ দাউ করে জ্বলছে আর ধারে কাছে কোথাও জল নেই, তাহলে কি হবে? তাহলে আগুন নিভবে না, আগুন দাউ দাউ করে জ্বলেই থাকবে। মনের আগুনে মরহ পুরিয়া নিভাইবি আরো কেসে, বলি শ্যাম জলধর আর মিলবে না, আর না মিলিবে কহে দিল চলে রাশে, শ্যাম জলধর আর না মিলিবে কহে নিজ চণ্ডী দাস, আর মিলবে না আর মিলবে না রায়, আর মিলবে না আর মিলবে না রায়, সেই সারে জলধর মিলবে না এই সব কালো সোনা মিলবে না রায়, এতই অনারাজি মিলে না, সারে জলধর মিলবে না। এতই অনাদরে মিলবে না রায়, শ্যাম জলধর মিলবে না রায়। তুমি ভাবছো ডাকটাকে পাবে না, এত অনাদরে মিলবে না। আর সেই শ্যাম জলধর, জলধর মানে জল। আহা, শ্যাম জলধরে মিলবে কিভাবে? তুমি তো অনাদরে তাকে তাড়িয়ে দিয়েছো, এখন আগুন জ্বলে তুমি মরো। যেই বলেছে রাধারানী অচৈতন্য হয়ে যাচ্ছে, অচৈতন্য হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় ছিল দুতি? দুতি তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে বলে, কি হলো রাধারানী, আওয়াজ পাচ্ছি না কেন? এতক্ষণ তো গুনগুন করে তোদের সঙ্গে কথা বলছিল। আরে এই ললিতা, এই বিশাখা, তোরা যে রাধারানীকে এত কষ্ট দিচ্ছিস, এত লাঞ্ছনা, এত গঞ্জনা দিচ্ছিস, তা রাধারানী যদি কিছু হয়ে যায় আর ভগবানকে মানে শ্যামসুন্দরকে কোনোদিন পাবি না? পাবি না। তাহলে শ্যামসুন্দরকে যদি কাছে পেতে চায় তাহলে আগে রাধারানীকে ভালো রাখতে হবে, রাধারানীকে সুস্থ রাখতে হবে। আর রাধারানী যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে রাধারানী টানে টানে আমরা ভগবানকে আবার ফিরে পাবো। ওরাই রাধারানীর কর্ণে 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 একটু কৃষ্ণ নাম দিয়েছেন, সেই রাধারানী আবার চাইতে লেগেছেন। ওরাই শোনো শোনো, তুমি মান করেছিলে তো, আমি বলছি ভালো করেছো, বেশ করেছো, আবার করবে। কি বললে? কি বললি? আমি মান করব? ভালো করেছিলাম? বলে হ্যাঁ, কিন্তু মানে যে মাধব হারিয়েছি, চলে গেছে, যাক, যেখানে ইচ্ছা যাক, তোমার কোনো চিন্তা নেই। তুমি যে মান করেছিলে, সেই যে মানে বসেছিলে, আবার সেই মান করো। মানে কবলি তো কবলি, মান কওলি তো কওলি, মানে কবলি তো কবলি, মান কওলি তো কওলি, কই আহা কালো হে কাহে কালো শিবন, কবলি তো কবলি, কালো হে কাহে কাঁদো শিবন, কওলি তো কওলি। মান করেছো, ভালো করেছো, বলে মানে করে আমার কাঁদে বেকার, মান করে আবার কে কাঁদে রায়, মানে করে আমার কে আহা মান করে আবার কে কাঁদে রায়, কাঁদলে মানের ভরমে যাবে, মানে করে আমার কে কাঁদে না, কাঁদলে মানের ভরমে যাবে, মানে জীবনে সর্বসাধন, কাঁদলে মানের ভরমে যাবে, মানে জীবনে সর্বসাধন, মানে কাঁদলে মানে ভরমে যাবে, মানে করে আবার কে কাঁদে রায়, মানে করে আবার কে কাঁদে রায়। তাই নাকি? বলে হ্যাঁ, বলে মান করে কেঁদো না, মান করে কাঁদলে কৃষ্ণকে পাবে না, মান করে থাকো আবার কৃষ্ণ আসবে। তবে হ্যাঁ, মানের মধ্যে কৃষ্ণকে যেন থেকো না, কৃষ্ণ নাম তুমি
তুমি করে যাও, তাহলে আমাদের একবার কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম আহা কহো না, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কহো নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম কহ নাম, কৃষ্ণ নাম কহ নাম, মধুর নাম কহ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম কহো নাম, উলুধ্বনি, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, লহনা কৃষ্ণ নাম মধুর নাম কথা চলিতে কথা বলিতে একবার বলো যে কৃষ্ণ নাম। বলিতে কত চলিতে একবার লহরে কৃষ্ণ নাম পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। কত চলিতে একবার লহরে কৃষ্ণ নাম কহো নাম, কহো নাম, কহো নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, লহনা কৃষ্ণ নাম মধুর নাম কহ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো যে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। দৃঢ় এই গ্রামে যেই আসবে সেই বলবে, গ্রামে প্রচুর ধনী, ধনী আর ধনী, ধনী আর ধনী, ধনী। কিন্তু ধনী ঘরে আছে, ধনও ঘরে আছে। ও মা, তোমরা যেন বসে আছো, আমি জানি তোমরা হচ্ছে সলিড ধান। এই সময় একটা ধান হয় দেখবে, আগ্রার ভাগ বেশি থাকে, আর ধানের সলিড ধানের ভাগ একটু কম থাকে। যখন বাতাসে ওড়ায় সলিড ধানটা পড়ে থাকে আর আগড়াগুলো উড়ে চলে যায়। আমি জানি বর্তমানে এখন যারা আছো তারা সলিড ধান আছো, আর তারা ধনীও আছো। আচ্ছা, যখন আসরে এসেছো তোমরা নিশ্চয়ই এখনো কেউ সেবা করে আসনি, রাত্রে ডিনার সেরে আসনি? হ্যাঁ, সবাই একটু রাত্রির মানে সন্ধ্যাবেলা জল খাবার আর একটু চা খেয়েছো। আচ্ছা, যখন এসেছো তখন কি তোমরা কি সেই ধনটাকে ওই চিনির কৌটোর মধ্যে তুলে দিয়ে এসছো? হ্যাঁ, সত্যি বলো। ধনী আছে ধন নেই, ধন আছে ধনী নেই, কি আর ধন তো নেই, এই কটা আছে, এই কটা আছে, বুঝতে পেরেছো? এই ধনী গ্রাম তো আমি জানি তোমরা বোধহয় সবাই কলকাতার মেয়ে, না কি গো? হাত তুলে দেখি কারা কারা কলকাতার মেয়ে আছো। না না বোলপুরে কেউ নেই, কেউ কলকাতা নেই মা। ও, একজন আছো। ও মা, বেশ, তোমাকে নাই ছেড়ে দিলাম। তুমি জানো না যে ধনী কোথায় থাকে? তুমি জানো না? তুমি জানো চিনির কোটোর মধ্যে, ঝালের কোটোর মধ্যে, লবণের কোটোর মধ্যে ধনী থাকে, ধন থাকে, তাই তো? কিন্তু এরা তো আমার এই গ্রামগঞ্জের মায়েরা। তাহলে একবার দেখি ধনী যদি এনেছো, যারা ধনী সঙ্গে এনেছো তারা একবার দাও দেখি। বলে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম কহো নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, ধরে নাম, কহ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। লহরে কৃষ্ণ নাম মধুর নাম বাহ বাহ, এই তো সবাই চিনির কৌটো খুলে দেখছো, সবাই সঙ্গে নিয়ে এসছো, কেউ রেখে দিয়ে আসো। বাহ, খুব ভালো লাগলো। যদি আমি এমনি বললাম কেউ রাগ করো না, হ্যাঁ, কথাটা শুনে যদি তাই গৌর হরি বল। এবার যাই হোক, বলে শোনো, কৃষ্ণ নাম কেউ ছেড়ো না। কৃষ্ণ নাম যদি না ছাড়ো, কৃষ্ণ বিষয় যদি নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে কৃষ্ণ তোমার কাছে আবার ফিরে আসবে। এবার রাধারানী কি করেছে?
তোমরা কে গো? এত জোর গলায় বলছে আমার কাছে কৃষ্ণকে ফিরিয়ে দেবে। তোমরা কি জানো বলো তো? কিছু জানো বলে না? জানি তাই গৌর হরি বল। এক বাবা আমার গৌর গোবিন্দের নামে এই 100টি টাকা দান করেছে। আমি ভগবানের চরণে জানায় রাখি, এই বাবা শুধু আজ নয়, যেন সব সময় প্রত্যেকটা মুহূর্তে যেন এই গৌর গোবিন্দের নামে দান করে থাকতে পারে। তার দান যেন আমার গৌর গোবিন্দের চরণে পৌঁছায়, আর তার মতে যেন গৌর গোবিন্দ চরণে হয়, তার পরিবারের মতে যেন গৌর গোবিন্দের চরণে হয়, তার যেন চিন্তা কৃষ্ণ বিষয়ক হয়, তার মনের ইচ্ছা যেন সব পূর্ণ হয়। তাই গৌর হরি বল, হরি বল। তাই বলে তোমরা কে এত জোর গলায় বলছো কৃষ্ণকে এনে দেবে? বলে আমরা কে জানো? বলে প্রেমে কারে মান কবলিত কবলি কল হয়ে কাহে কালো সীমান কবলিত কবলি। বেশ ঠিক আছে, বলি সো কাহা যাওয়াবো আবহি আবাবো, ও কাহা যায়াবো আপহি আয়াবো, সো কাহা যাওয়াবো আবহি আহা সো কাহা যায়াবো আপহি আয়াবো। বলে জাগে না কেন কোথা, আহা জাগ না কেন কোথাও যাবে, জাগে না কেন কোথা, আহা জাগ না কেন কোথাও যাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, জাগে না কেন কোথা বাজাবে, কোথাও যাবে কোথাও যাবে, জাগ না কেন কোথাও যাবে। সো কাহা যাওয়াবো আপহি আয়াবো, পুনহি লুটাইব তোমার চরণে। যেমন ভাবে তোমার চরণ ছেড়ে গিয়েছে ওইভাবেই তোমার চরণে নিয়ে ফেলবো। যাক না, সে কোথায় যাবে? সে কোথায় যাবে? যাবার কোথার জায়গা আছে বৃন্দাবন ছাড়া? আর কোথায় বাজাবে? রাধা নামে সাদাবাসী বৃন্দাবন ছাড়া বাজানোর জায়গা আছে? নাই। আমাদের ছেড়ে এমন জায়গায় তাকে বেঁধে রেখেছে, তুমি বেঁধে রেখেছো, তার যে চাইলেও সে ফিরে চলে যেতে পারবে না আমাদের ছেড়ে। আহা, এবার বলে তোমরা কে এত জোর গলায় বলছো আমায় কৃষ্ণকে ফিরিয়ে দেবে? বলে আমরা কে জানো? বলে কে? বলে প্রেমে কারে মোরা যত সখী গো তারি আগে জানতাম না তো। আচ্ছা, আমি তো জানি যে কারিগরটা শুধু ভাঙা জিনিস যদি নিয়ে যায় তাহলে সুন্দর করে তৈরি করে দেয়, না হলে নতুন করে আবার জিনিস তৈরি করে। কিন্তু তোমরা বলছো গড়া জিনিসকে ভেঙে দাও, এ আমার কেমন কথা? এ তো ভালো লাগছে না। বলে হ্যাঁ, আমরা এমনই কর্মকার, এমনই আমার ওমা আমাদের এই অর্নামেন্টস মানে যে সোনার জিনিসগুলো কোথায় পাওয়া যায়? দোকানে, জুয়েলারি দোকানে, তাই তো? দোকানে। কিন্তু আমাদের কৃষ্ণ সোনা দোকানে পাওয়া যায়, কিন্তু তাই কৃষ্ণ সোনাও দোকানে পাওয়া যায়। আমাদের এই অলংকার রূপী সোনা যেমন দোকানে পাওয়া যায়, কৃষ্ণরূপ সোনাও দোকানে পাওয়া যায়। তাহলে কোথায়? বলে সোনা দোকানে, দোকানে, সোনা দোকানে, দোকানে
কথা? মিথ্যাও নয়, তাও মিথ্যা নয়। তাহলে সত্যি কি? সত্যিটা কি? এই সোনা যেমন বাস্তব জগতে সোনা যেমন দোকানে পাওয়া যায়, কৃষ্ণ সোনাও দোকানে পাওয়া যায়। তাহলে কোন দোকানে? এই দোকানে 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 এই দেহরূপী দোকানে 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 এই দেহরূপী দোকানে 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 বাস্তব জগতে সোনা দোকানে পাওয়া যায়, আর কৃষ্ণ সোনা দেহরূপী দোকানে পাওয়া যায়। কখন পাই আমরা? কখন পাই গো? যখন আমরা সোনার দরকার হয় তখন কর্মকারের কাছে যাই, স্বর্ণকারের কাছে যাই, তখন আমরা সোনাটা কিনতে পারি। তাহলে এই কৃষ্ণ সোনাকে কিনতে গেলে কার কাছে যেতে হবে? কার কাছে যেতে হবে মা? গুরুর কাছে। যিনি আমাদেরকে কৃষ্ণ প্রদান করবেন সেই গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গিয়ে যখন আমরা গুরুদেবকে বলবো, গুরুদেব এবার আমাদের শিক্ষা দীক্ষা দান করুন, আমরা যে কৃষ্ণ ধন, কৃষ্ণ বস্তু, কৃষ্ণ সোনাকে পেতে চাই, তখন গুরুদেব কৃপা করে তার বদন দিয়ে আমাদের এই কর্ণমূলে যখন সেই নাম তিনি দিয়ে দেবেন, সেদিনই আমরা কৃষ্ণ ধন, কৃষ্ণ সোনাকে পেয়ে যাই। হৃদয় গৌর হরিবোল হরিবোল। কিন্তু সেই মন্ত্রটা প্রদান করে কোথায়? এই দোকানে। তাহলে কৃষ্ণ সোনাও এই দোকানেই পাওয়া যায়। হরিবোল হরিবোল। তাই বলে এই দোকানেই পাওয়া যায়। বলে ও তোমরাও স্বর্ণ, তোমরা কি কারিগর? বলে আচ্ছা তোমরা জিনিস ভাঙো কেন? বলে শোনো, আমাদের এই দেহে অনেক কারিগর আছে, আবার অনেক গ্রাহকও আছে। কিন্তু এই বৃন্দাবনে আমাদের গ্রাহক হচ্ছে দুইজন। কে কে? ও রাধারানী, একজন তুমি আর একজন তোমার বধূ শ্যাম সুন্দর, দুজন। এই দুজন হচ্ছে আমাদের গ্রাহক। আর আমরা কারিগর হচ্ছে 8 জন। 8 জনের আবার 8টি করে মঞ্জুরি আছে। তাহলে 8 8 64টা। তাহলে বলো বলো আমরা কি বসে থাকতে পারি? তাই তো বড় জিনিসকে ভাঙি। বলে ভেঙে কি আনন্দ? বলে ভেঙে যে আবার পুনরায় তোমাদের মিলন দেখতে পাই, ওটাই হচ্ছে আমাদের আনন্দ। হৃদয় গৌর হরিবোল হরিবোল। রাধারানী একবার গোবিন্দকে বলেছিলেন, রাধারানী গোবিন্দ কি করেছিলেন? একটা মাটির পুতুল, এক রাধা এক কৃষ্ণ তৈরি করেছিলেন। এবার রাধা কৃষ্ণ করে যখন রাধারানীর হাতে তুলে দিলেন, রাধারানী বলছে ভালো হয়নি। বলে কেন? আমি ভগবান নিখুঁত করে তৈরি করেছি, মানুষ তৈরি করছে, আর মাটির পুতুল তোমার পছন্দ হলো না। বলে না। তাহলে কি করবো? বলে এটাকে ভাঙো। বলে ভাঙলাম। আবার মেলাও, আবার মেলালাম, আবার তৈরি করে দিল। বলে না, পছন্দ নয়। তাহলে তোমার কোনটা পছন্দ? বলে যে ভেঙে যেটা মেলাচ্ছ সেটা পছন্দ। বলে কেন? গড়া তৈরি ভালো পছন্দ হলো না, এত সুন্দর পুতুল তোমার হাতে তৈরি করে দিলাম, সেটা পছন্দ হলো না। যখন ভেঙে দিচ্ছে, যখন আবার মাটিটাকে নতুন করে তৈরি করছে, তখন সেটা পছন্দ হলো। কেন? বলে কেন হলো জানো? যখন তুমি 2 মূর্তি তৈরি করছো, তখন আমরা 2টি আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু যখন তুমি ভেঙে দিচ্ছ, আবার ভেঙে মিলিত করছো, তখন তুমি আর আমি মিলেমিশে একাকার হচ্ছি। তাই আমার গড়ার থেকে ভাঙা ভালো, গড়ার থেকে ভাঙা ভালো, ভাঙা ভালো, থেকে ভাঙা ভালো। বলে রাধা কৃষ্ণ তনু গড়ার থেকে ভাঙা ভালো, রাধা কৃষ্ণ তনু গড়ার থেকে ভাঙা ভালো। বাবা বাবা। বলে এই জন্য তো ভেঙে বেশি সুখ, গড়ার থেকে। বলে বাহ, আমি আমার বধুর কাছে শুনেছিলাম। আচ্ছা বেশ, তা তোমাদের কাছে যন্ত্রপাতি আছে? আছে। কি কি আছে একবার বলো দেখি। দেহভাতি নাশা চুঙ্গি নিঃশ্বাস পাবো, দেহভাতি নাশা চুঙ্গি নিঃশ্বাস পাবো। আয় অন্তর হাত দে মন হতাশন, অন্তর হাত দে মন হতাশন। তদুপরে আছে দই মোচক চদয়, জাল করি প্রেমের রতন ভক্তি সোহাগায়। অনুরাগ হাতুড়ি আছে করিতে গঠন, শ্রদ্ধা পাইলে জোড়াই প্রেম রতন। আর বলল নিষাদন তাহাতে লাগাই বিশ্বাস রসন দিয়ে আমার জন করাই। আচ্ছা। বলে তাই? বলে হ্যাঁ। হো হো হো। বলে শোনো, তোমরা পারবে? বলে কি? বলে আমার বধূকে মিলিয়ে দিতে। বলে পারো যদি, পারো সখী, পারো যদি তুমি, পারো যদি, পারো শক্তি, পারো যদি তুমি,
আমি ব্রাহ্মণ ভজন, দরিদ্রে আমি ভণ্ডারের ধন। গোবিন্দ দাস কহে রাই কেন ভাবো, আমরা শ্যামে ধনে প্রেমে এনে তোমায় এখনই মিলাবো। বলে তাই এবার রাধাচরণের ধুলালয়ে দুটি আমার কৃষ্ণ আনতে যাত্রা করলেন। যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, চলত সবর নারী, আহা চলত সবর নারী, চলত সবর নারী, চলতো সাবর নারী, চলত সবর নারী, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ডের তীরে, রাধা কুণ্ডের তীরে, আহা রাধা কুণ্ডের তীরে, রাধা কুণ্ডের তীরে, দশ ভারত সাগর শৈল না জেগে দ্বাদশ বন, 13 বন শৈল হকি না রে। দুটি আমার এবার কৃষ্ণ আনতে যাত্রা করলেন বৃন্দাবনে। এবার কৃষ্ণকে খুঁজতে লাগলেন। কোথায় খুঁজলেন? প্রথমে গোবিন্দ বলে গিয়েছিলেন যে রাধাকুণ্ডে আমি প্রাণ ত্যাগ করবো, তাই প্রথমে গেলেন রাধাকুণ্ডে, পেলেন না। রাধাকুণ্ড খুঁজলেন, শ্যামকুণ্ড খুঁজলেন, দ্বাদশ মানে 12টা বন খুঁজলেন, শৈল কিনারে মানে শৈল মানে পর্বত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছিলেন, সেখানে যদি থাকে বলে সেখানে গেল, সেখানেও দেখতে পেল না। হঠাৎ খুঁজতে খুঁজতে গাভীর হাম্মা রব দুটির কর্ণে পৌঁছলো। ও এখানে থাকবে কেন, আমার তো খোঁজাটাই সার হচ্ছে, আমি সেখানে যাই। কোথায়? মাঠে, যেখানে গোবিন্দ থাকে। বলে যাহা ধেনু রবে করত হিসাব, যাহা ধেনু রবে করত হিসাব, তোহি চলত জোরে, তোহি চলত জোরে, আহা তোহি চলত জোরে, তোহি চলত জোরে, সেখানে সবাইকে দেখলেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এবং দাদা বলরামকেও দেখলেন। শুধু কাকে দেখলেন না? কৃষ্ণকে। কৃষ্ণকে দেখতে পেলেন না কেন? দুটি গর্ভের সহিত গর্ভের সহিত কৃষ্ণ আনতে যাত্রা করেছে, তাই কৃষ্ণকে কোথাও দেখা পাচ্ছে না বাবা। এইবার পদকবি এক পাশে দাঁড়ায় দাঁড়ায় বলছেন, অতুতি তুমি সারা জীবন কৃষ্ণকে খুঁজতে পাবে না, কারণ তুমি যে দর্প অহংকার নিয়ে কৃষ্ণকে খুঁজতে এসেছো, কৃষ্ণকে কোনোদিন পাবে না। ওই সব ত্যাগ করো, তুমি একবার অনুরাগ রূপ চিত্তে দুটি নয়ন গঙ্গার জল দিয়ে একবার তোমার বধূকে ডাকো, তাহলে দেখো ভগবান কৃষ্ণকে তোমায় খুঁজতে যেতে হবে না, ভগবান কৃষ্ণ তোমার কাছে এসে হাজির হবে। এবার দুটি ডাকতে লাগলেন, কোথায় নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। কোথায় নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর মধুসূদন, কোথায় আছো দেখা ও গণব ঘন জগতের পরাজের পরা ও গো কৃষ্ণ ঘন কোথায় আছো দেখা দাও, ও গো নব ঘন শ্যাম, জগতের নয়ন ভিড়া, ও গো কৃষ্ণ ঘন ও কোথায় নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। কোথায় নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে মধুসূদন, হে মধুসূদন, হে মধুসূদন। যেই ডেকেছেন নয়ন গঙ্গার জল দিয়ে হে কৃষ্ণ মধুসূদন গো বলে, গোপীগণের নয়ন বল্লভ বলে, অমনি গোবিন্দ কোথায় দেখছেন? বলে যমুনার কোলে নিপহি মূলে, যমুনার কোলে নিপহি মূলে, লোটত বনবারি লোটত বনবারি লোটত বনবারি, লোটত বনবারি, বলে চন্দ্র শেখর ধুলি ধূসর বাহত হি প্যারি প্যারি তাকে চন্দ্র শেখর ধুলি ধূসর
কাঁদছেন, বাড়িও নাই বিজড়িও নাই। এইবার কি হয়েছে না, যেই দেখছে দুটি পড়ে আছে, অমনি কৃষ্ণ পড়ে আছে, দুটি কৃষ্ণকে না দেখলেন, দেখে না দেখার ভান করে অন্য পথ দিয়ে চলে যাচ্ছে। কারণ ভক্তের মান ডাকবে বলেছে ভগবান, কি করে মানটা ডাকবে দেখুন। এবার অন্য পথ দিয়ে চলে যাচ্ছে, অন্য পথ দিয়ে যেই চলে যাচ্ছে ভগবান কৃষ্ণ বলছে, উঠে বলছে, ছেড়ে উঠে চলে, ও সহচরী, ও সহচরী, এই দেখো আমি এখানে, তাকাও। সহচরী সহচরী হরি হরি বহু বেনি বড় তপতিকা হোদেকা তোরিনি সহচরী ঝোঁকে কহত ফেরি হেরি মধু নামলে অত গমন গোয়ান কোন গোয়া আমার এই বনমাঝে একটা নারী পেয়ে কোন গোয়ার যে আমাকে একা চতুরনী ও সহচরী সহচরী বলে ডাকছে। পিছন ফিরে, ও লম্পট তুমি, ছি 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 ছি। যে স্বভাবের জন্য রাধারানী তোমায় ত্যাগ করলো, তোমায় চরণ ছাড়া করলো, সেই নারীটাকে একা পেরে নারীটাকে স্বভাব দেখছি এখনো যায়নি, ছি তোমার লজ্জা করে না? বলে শোনো, আর আমার পিছন পিছনে শোনো, আর আমার দেখো না। বলে কেন? আমার অনেক কাজ আছে, অনেক তাড়া আছে, আমি ফুল নিতে এসছি। বলে ফুল নিয়ে কি করবো? বলে ফুল নিয়ে কি করবো জানো? ফুল নিয়ে আমি এখন রাধারানী তো কানুর নাম করে না, আর কানুর নাম যে করে তাকে তার সঙ্গ ছাড়া করে দেয়, আর কানু পূজাও করে না। তাহলে কি করে? রাধারানী এখন ভানু বংশের মেয়ে, তো ভানু পূজা করে, সূর্য পূজা। তা রাধারানী বললো একটু আমি সূর্য পূজা করবো আজকে সুন্দর করে, একটু দুর্বল থেকে সুন্দর সুন্দর নরম ফুল নিয়ে আয়। তাই আমি ফুল নিতে এসেছি। শোনো, তুমি আমায় কথা বলো না, যদি আবার রাধারানীর কোনো গুপ্তচর যদি দেখে নেন তোমার সঙ্গে কথা বলতে, তাহলে তোমাকে যেমন রাধারানী সঙ্গ ছাড়া করেছে, আমাকেও রাধারানী সঙ্গ ছাড়া করে, শুধু তাই না বৃন্দাবন ছাড়া করে দেবে। তাই তুমি যাও তো। দেখে অপমান করছে, ডাকলেন কৃষ্ণকে, বলছে রাধারানী তোমার নাম নেয় না, কেমন দেখুন। আর এদিকে রাধারানী হা কৃষ্ণ বলে কাঁদছে, রাধারানীর জন্য গোবিন্দকে নিতে আসা। গোবিন্দ দেখছে, দেখি রাধারানী তো আমার জন্যই কাঁদছে, আমি রাধারানীর মান ডাকবই। এবার যেই আবার দুটি চলে যাচ্ছে, আবার ভগবান সামনের দিকে গিয়ে দুটির কাছে করজোড়ে বলছে, ও দুটি আমার মানিনীর সঙ্গে আমায় মিলিয়ে দাও না। আমি তো ভগবান তোমার কাছে করজোড়ে মিনতি করে বলছি। যেই বলেছে দুটি বলছে, বেশ তাহলে তো আমি একটু চেষ্টা করে দেখি, জানি না কাজ হবে কিনা। তবে শোনো, যদি মিলিয়ে দেওয়ার কথা বলছো তাহলে তো এ বেশে হবে না, তোমায় ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশ এই বনের মাঝে আমি পাবো কোথায়? কেন? তোমার মা যোগমায়াকে স্মরণ করো, ডাকো, তিনি সাজিয়ে দেবেন। এবার মা যোগমায়া গুরুকে স্মরণ করলেন ভগবান কৃষ্ণ, তিনি সুন্দর করে ভগবানকে মালিনী বেশে সাজিয়ে দিলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণকে দুটি কি বললেন? দুটি বললেন, তোমার ওই চূড়াবাসী বনমালা আমায় দাও, আমি আগে গাই যাচ্ছি, তুমি পিছন পিছনে এসো। বলি আগে দিন মনের রস ভরা, একদিন মনের রস ভরা, একদিন মনের রস ভরা, মালিনী হইলা রসিকরা, মালিনী হইল রসিকরা, ফুলমালা লয়ে ঝোলায় হাতে, ফুলমালা লয়ে ঝোলায় হাতে, কে নেবে ফুকারে পথে, কে নেবে ফোকানে পথে। এইদিকে মালিনী চলে আসছে, আর এইদিকে দুটি গিয়ে যে রাধারানীর কাছে পৌঁছেছে, রাধারানী ছুটতে ছুটতে দুটিকে দেখে ছুটতে ছুটতে দুটির কাছে সে বলছে, দুটি আমার বধূ কই রে? আমার তো কৃষ্ণকে এনেছিস? বলে কৃষ্ণকে সারা বৃন্দাবন খুঁজলাম, কোথাও পেলাম না। দিয়ে এই যে তোকে যখন যাবার সময় বোধহয় বলে গেছিল না যে আমি তোমার কুণ্ডে প্রাণ ত্যাগ করবো, রাধাকুণ্ডে, এই রাধাকুণ্ডের তীরে এই তোর বধূর চূড়া, এই বাঁশি আর বনমালা খুঁজে পেলাম। হায় হায় হায়, তাহলে বধূ যা বলে গেল তাই করলো। আচ্ছা এই তিনটে জিনিস কেন ছেড়ে গেল বলতো? বলে চূড়ায় তোর নাম লেখা আছে বলে তোর নাম নেব না বলে চূড়া ত্যাগ করেছে, আর বনমালা তোর হাতের গাঁথা মালা বলে সে মালা ত্যাগ করেছে, আর বাঁশি শুধু রাধা রাধা বলে বাজে বলে তোর বাজা বাঁশি নেব না বলে সেই বাঁশিও ত্যাগ করেছে, তোর নামের কিছু নিয়ে যায়নি। হায় হায় হায়, তাহলে বধূ আমার সব শেষ করে দিল। বিশাখা বলছে, শোন, যখন তুই প্রাণে বেঁচে আছিস নাই, তখন তোর স্বামও বেঁচে আছে। না হলে বলে বলে প্রেমী বলে কারে রে, বলে কারে রে, প্রেমী বলে কারে, প্রেমে বলে কারে রে, মরণে তুই না মরে, প্রেমী বলে কারে, মরণে তুই না মরে, তবু কৃষ্ণ, মরণে তুই না মরে, মরণে তুই না মরে, মরণে তুই না মরে, মরণে তুই না মরে, প্রেমে বলে কারে রে। অকই তব কৃষ্ণ প্রেম যিনি জন্মন দোহে, এই প্রেমের নির্লোকে না হয়, যদি হয় যোগে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে আরে না, আরে না জিওয়াই, তাই তুই বেঁচে আছিস
আছিস, তোর শ্যামও বেঁচে আছে। তুই ধৈর্য ধর, শ্যাম কোনোদিন না কোনোদিন তোর কাছে ফিরে আসবে। আবার রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। এইদিকে শ্যাম সুন্দর নতুন মালিনী সেজে বলছে, ও বৃন্দাবনবাসী ব্রজবাসী, বলে তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী। দেখিনি, তা তোমার নাম কি বলো তো? বলে আমার নাম কৃষ্ণা মালিনী। ও বাবা, আগে কখনো শুনিনি নাম। বলে আচ্ছা বেশ, তোমার মালাই যখন গুণ আছে, বলছে তা কি গুণ আছে? এমন গুণ বলবে যে গুণে রাধারানী ছুটে আসবে মালিনীর কাছে। বলে শোনো, প্রথমে গুণ বলি। বলে যাদের হয়নি কবি একটি মালা জাগল, যাদের হয়নি গো, যাদের হয়নি গো, যাদের হয়নি গো বিয়ে, একটি মালা যাবো নিয়ে। যাদের হয়নি গো বিয়ে, একটি মালা লোগো কিনে। শোনো শোনো, এই কলিযুগের প্রথম ক্রাইসিস, মেয়ে বেশি ছেলে কম, তাই তো? না ছেলে বেশি মেয়ে কম কি? ছেলে বেশি মেয়ে কম। যেখানেই যাচ্ছি ও কিন্তু নিয়ে আপনি যদি মেয়ে পান ভালো একটা দেখে দিন তো। আমার ঘরে 3টে ছেলে আছে, আর ওর বিয়ে হচ্ছে না। এই যে নবসম্বন্ধ আসছে, শুধু আগে বলছে না যে ছেলে পছন্দ নয়, খাচ্ছে দাচ্ছে না, বাড়িতে গিয়ে বলছে ছেলে তো পছন্দ নয়। এই শুধু খরচা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তা তাদের যাদের এরকম অবস্থা হয়েছে তাদের কি হবে জানো? এই মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন হবে গো বিয়ে। মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন হবে গো বিয়ে। কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। তাহলে রাধারানী যদি আমার গুণ শুনতে পায় সেরকম একটা গুণ বলি নাকি? আর আমি ধৈর্য ধরতে পারছি না, রায়ের কাছে তো চলে এসেছি। বলে যাদের স্বামী আছে বিদেশে, যাদের স্বামী থাকে বিদেশে, একটি মালা লগো এসে। যাদের স্বামী আছে বিদেশে, আছে বিদেশে, একটি মালা লগো এসে। যাদের স্বামী আছে বিদেশে, একটি মালা লোগে। শোনো, যাদের স্বামী অভিমান করে রাগ করে তাদের ভালোবাসার মানুষকে ছেড়ে বিদেশ চলে গিয়েছে, আর ফিরছে না, ফোন ধরছে না, ব্ল্যাকলিস্ট করে রেখে দিয়েছে, কোনো উন্নত দিচ্ছে না, ফিরেও আসছে না, তাদের যদি এরকম কারোর অবস্থা হয়ে থাকে, বলে কি হবে জানো? বলে কি হবে? এই মালার গুণে থাকবে স্বামী, মালার গুণে দেখবে স্বামী, মালার গুণে দেখবে স্বামী, মালার গুণে দেখবে স্বামী, ফিরবে গো দেশে। মালার গুণে দেখবে স্বামী, ফিরবে গো দেশে। কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। মালা নেবে গো, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। যেই না বলেছে স্বামী ফিরে পাবে, ভালোবাসার মানুষকে ফিরে পাবে, অমনি রাধারানী সেই গুণটি শুনে ছুটতে ছুটতে এসে, ও মালিনী এই আমার কুঞ্জে শুই 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 শুই। আর শ্যামের আনন্দ আর ধরে না, কিন্তু রাধারানী চিনতে পারেনি। এবার কি করছে শ্যাম? তাড়াতাড়ি যাচ্ছে, বলে তুলিতে আইলো ভানুর বাড়ি, তুলিতে আইলো ভানুর বাড়ি, তুলিতে আইলো ভানুর বাড়ি। রায় কহে কত লইবে করি, রায় কহে কত লইবে করি, মালিনী গো হয়ে সাজায় মালিনী কহে সাজায় আগে, তুমি মাঝে দিবে করি যতে কো লাগে, ওই মাছে দিবে করি যতে কো লাগে। এত গহিমালা পরায় বলে, এত কহি মালা পরায় বলে, বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে। আহা বুঝিয়া না গরি ধরিল করে, বুঝিয়া না গরি ধরিল করে। আহা এতটি টপনায় আসিয়া ঘরে, নাগর কহে না নহে যে পথ, নিজ চণ্ডী দাস কহে কি
আমার আগে মালাগুলো পরাই, দেখি কটা মালা হচ্ছে তবেই তো দাম বলবো, আমি কি করে না পরিয়ে দাম বলবো। এইবার কি করছে, যেই রাইকে মালা পরাতে গিয়েছে, কৃষ্ণ অঙ্গগন্ধে রাধারানীর নাসিকা মেতে উঠেছে। কৃষ্ণের মধ্যে একটা গন্ধ আছে, সুগন্ধ, সেটা কেমন যারা ভক্ত তারাই বুঝতে পারে। বলে ওই সখী শোন 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 শোন, বলে কি এই যে আমাকে মালা পরিয়েছে, যে মালিনীর বেশে এসেছে সে যে মালিনী নয়। বলে কে? এই যে ভেগধারী নটরাজ আমারে বধূ। বধূ আমি মান করলাম, আমি তোমাকে তাড়িয়ে দিলাম, আমার চরণ ছাড়া করলাম, সেই তুমি ভগবান। এই ভক্তের আবার মান রাখলে? বলে মানের বিষয় যে আমি ছিলাম, তাই সেই ভক্তের মান রেখেছি। আহা নিতাই গৌর হরি বল হরি বল। তাই এবার কি বলে, বলে ছিছি কি দারো, আহা কি ছিছি কি ছাড়ো দারুণ, মানের লাগিয়া বধূ তোমারে হারাইছিলাম। ছিছি কি ছাড়ো দারুণ, আমান্য মানে লাগিয়া আমি তোমারে হারাইছিলাম। এখন শ্যামল অঙ্গের পরশ পাইয়া জীবন জোড়াইলাম। শ্যামলয় অঙ্গের পরশ পাইয়া জীবন জোড়াইলাম। এখন তোরা সখীগণ বধূরে করারে স্নান আনিয়া যমুনার জলে। নিজ সুখ আসে পাপিনী পরশ, না জানি পিয়া কসুর। বিজয়চণ্ডী দাস বলে আমারও মনেতেই উঠিছে আহা আরো সব কথা নয়, দুঃখের কথা নয়। ও রাধারানী, একবার তুমি তোমার শ্যাম সুন্দরের বামে গিয়ে দাঁড়াও, আমরা একবার তোমাদের যুগল দর্শন করি, আমাদের নয়নকে মহিমান্বিত করে তুলি। যখন সখীগণে আজ্ঞা দিল রায় শ্যামের